নিয়ে যান, চেক করে দেখেন। এটা হলো থার্মিস্টর নামে একটা অপশন আছে হার্ডওয়্যার সলিউশন। থার্মিস্টরটা ওপেন করবেন, দেখবেন যে ব্যাট থার্মাল করে এলাকা আছে। থার্মিস্টর কিন্তু অনেকগুলো থাকতে পারে আমাদের। ব্যাট থার্মাল, এখানে দেখেন এপি থার্মাল লেখা আছে, এখানে হলো টিআর থার্মাল লেখা আছে, আর এখানে দেখেন লেখা আছে হলো মেইন থার্মাল। তো অনেক সময় এখানে ব্যাট থার্মাল লেখা থাকে, এখানে মেইন থার্মাল লেগেছে। তো চার্জিং এর জন্য এই থার্মালটা কাজ করে, যেটা নিচে থাকে স্যামসাংয়ের। তো এখানে অনেক সময় ব্যাট থার্মালও লেখা থাকে, এখানে লিখছে একই ব্যাপার, বলছে 100K, তাই না? এটা 30 থেকে 100-এর মধ্যে থাকে। তো এটা হলো R2 রেজিস্টার, যেটা থার্মিস্টর সেটা হলো R2 রেজিস্টার। এটা নর্মাল কোনো রেজিস্টার না। রেজিস্টার দুই প্রকার, একটা হলো ভ্যারিয়েবল আর একটা হলো ফিক্সড ভ্যালু। এটা হলো নন ফিক্সড, মানে এটা ভ্যারিয়েবল হয় আর কি। এটা তাপমাত্রার হাতে এটা ভ্যারি করে, এটার মানটা কমে যায় আর কি হিট দিলে। আর একটা আছে পিটিসি, এটার নাম হলো এনটিসি। হ্যাঁ, যেটা নেগেটিভের হয়ে থাকে যে থার্মিস্টর, এটা হলো এনটিসি। কিছু বলবেন ভাই? বসেন আপনি। আর একটা থাকে পিটিসি, পজিটিভ লাইনের হয়ে থাকে, বিশেষ করে ব্যাটারি সার্কিটে থাকে। এটা তাপ দিলে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর এটা কি হয়, কমে যায়। এই হলো পার্থক্য। সমস্যা নাই, আমি কথা বলবো, ফোন দিতে বললাম, আমি তো বললাম ফোন দিতে বললাম। এটার এই প্রান্তের সাথে যে রেজিস্টারের সম্পর্ক থাকে, নর্মাল একটা রেজিস্টার বিশেষ করে এটা থাকে, এটা হলো R1। এবং R1 এর ইনপুটে ভোল্টেজ সোর্স হিসেবে এখানে 1.8 থেকে 2.8 পর্যন্ত থাকতে পারে। এটা যদি 2.8 হয় ভোল্টেজ সোর্স, অর্থাৎ ইনপুট ভোল্টেজ, তাহলে এটার আউটপুট হবে, অর্থাৎ সেন্সিং লাইনে সর্বোচ্চ 1.8 পর্যন্ত যেতে পারে, 0.3 থেকে 1.8। আর যদি এটার ভোল্টেজ সোর্সে 1.8 থাকে, তাহলে এটার আউটপুট ভোল্টেজ অর্থাৎ সেন্সিং লাইনে ভোল্টেজ থাকবে 0.3 থেকে 0.9। এটাই বেশি থাকে, 0.9 থেকে 0.9 এর মধ্যেই থাকে। কিছু কিছু ফোনে যে ভোল্টেজ সোর্সে একটু বেশি থাকে, এই জন্য আউটপুটেও বেশি থাকে, সর্বোচ্চ 1.8 পর্যন্ত যাইতে পারে। তো এটা হলো R2, এটা হলো R1। আর কথা হলো R1 যদি খারাপ হয়, অথবা R1 এর যে ইনপুট ভোল্টেজ এটা যদি কখনো না থাকে, মিসিং হয়, তাহলে কি সেন্সিং লাইনে কোনো ভোল্টেজ পাবে না। অর্থাৎ 0.3 নিচে চলে আসলে আপনার বলবে টেম্পারেচার হাই। আবার যদি কখনো R2 রেজিস্টার ওপেন হয়ে যায়, মনে করেন নাই বাধা যাওয়ার মতো, ভোল্টেজটা বাধা যাওয়ার মতো বা কমানোর মতো কেউ নাই, R1 এর মাধ্যমে যা দিচ্ছে সেন্সিং লাইনে তাই ঢুকতেছে, অর্থাৎ 0.9 এর অনেক বেশি, তখন বলবে টেম্পারেচার লো, অর্থাৎ এখানে হলুদ সিম্বল আছে, আর এটা কি রেড সিম্বল আছে। এই হলো ব্যাপার। তো বিশেষ করে পানিতে বললে একটু আই স্ক্যান করে কাজ করা উচিত, বুঝলেন না? যেগুলো পানিতে পারবো, এটা দেখেন এখন ভালো করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজগুলো প্রতিনিয়ত আপনাদের কাছে আসবে। থার্মিস্টর আমরা দেখলাম হলো যেখানে হারভেস্টার বোঝার উপায় হলো, এখানে বর্ণিতে থাক না থাকে, না থাক সমস্যা নেই। বোঝার উপায় হলো এটার পাশে কী থাকে, গ্রাউন্ড থাকে, পাশে নেগেটিভ থাকে, কয়েলের মতো, ব্ল্যাক কয়েলের মতো দেখতে হবে, যেমন গতকাল আপনি লাগাই দিয়েছিলাম। ব্ল্যাক কয়েলের মতো দেখতে হবে, বাট কয়েলের ভালো কী হবে, ডিপ দিবে অথবা ডায়েট মোডে ধীরে ধীরে দেখাবে। কিন্তু থার্মিস্টর কী হবে, এটা কোনো ডায়েট মোডে বা ডিপ মোডে আপনারা কোনো ভ্যালু পাবেন না। এটা যখন হোম মোডে চেক করবেন, তখন এখানে 30 থেকে 100 কিলো ওহমের মধ্যে দেখাবে, এবং হিট দিলে কী হবে, এটা ভ্যালুটা কমতে থাকে, তাহলে বুঝতে হবে এটা থার্মিস্টর। এবং থার্মিস্টরের সাথে যে রেজিস্টার থাকবে এটা হলো R1 রেজিস্টার। থার্মিস্টর মূলত নেগেটিভের সাথে আছে না, এটা হলো R2 রেজিস্টার। আচ্ছা, নাই নাকি স্যার? ভালো করে থার্মিস্টর তো নাই, ও রিমুভ করতে হবে। না ওটা ছিলই না, এইভাবে পাইছেন আপনি। তাহলে হয়তো কেউ দেয় স্যার, এখন দেখে দুইটা জিনিস নাই মনে হচ্ছে না।
জিনিস দেখেন, এটা হলো R1 রেজিস্টার, R2 রেজিস্টার তো নাই। এই যে চিকন যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেন্সিং লাইন। কোথায় গেছে এটা? সিপিইউ অথবা পাওয়ার আইসিতে। এখানে কত ভোল্টেজ থাকা লাগবে? 0.3 থেকে 0.9। ভোল্টেজ সোর্স বেশি হলে এটা সর্বোচ্চ 1.8 পর্যন্ত যাইতে পারবে। তো বেশিরভাগই মানে প্রায় 90% সেটে আপনারা 0.3 থেকে 0.9 এর মধ্যেই থাকবে এই ভোল্টেজটা। এটা না প্যারা খাওয়ার কিছু নেই। এখন কথা হলো, এটা হলো R1 রেজিস্টার। এই রেজিস্টারের মাধ্যমে এখানে ভোল্টেজ দেওয়া আছে। কে দিচ্ছে এই ভোল্টেজটা? পাওয়ার আইসি। দেখেন রেজিস্টারের প্রান্তগুলো দেখেন কেমন যেন একটা পোড়া পোড়া ভাব। হ্যাঁ, বিশেষ করে পানিতে পড়লে এই সমস্যাগুলো হয়। আপনাকে বোর্ডে একটু বুঝাই দিই, তাহলে সুবিধা হবে।